ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ স্পেন 105তম মিনিটে গিয়ে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। বক্সের বাইরে থেকে ভেসে আসা বল মাঠের ভেতরে রাখেন নিকো উইলিয়ামস, ফাঁকায় সেটা পেয়ে যান ফোরান তেরেজ। তারপর জোরালো এক শটে জালে জড়ান তিনি। শিরোপা থেকে তখন 14 মিনিট দূরে ছিল স্পেন। দাঁতে দাঁত চেপে বাকি সময়টা রক্ষণ কাজ সারে স্পেন। শেষ বাঁশি বাজতেই স্পেনাররা ফেটে পড়েন উচ্ছ্বাসে। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে আবারও দীর্ঘ সময় পর বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরো ম্যাচে স্পেন খেলেছে চ্যাম্পিয়ন হওয়ার মতো করেই। ওদিকে আর্জেন্টিনা শুরু থেকেই ছিল দ্বিতীয় শ্রেয়তর দল হয়ে। ফাইনালের 5ম মিনিটেই গোলের কাছে চলে গিয়েছিল স্পেন। বক্সের ভেতরে ডানে পাশে বল পেয়ে যান লামিন ইয়ামাল। তার শটটা দারুণভাবে ঠেকান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের 90 মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি গোল স্পর্শ করেছেন আর্জেন্টিনার একমাত্র খেলোয়াড় হিসাবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু শেষ পর্যন্ত যে আর রক্ষা হয়নি। একের পর এক আক্রমণ, আর কতই বা ছেপ দিবেন তিনি। এদিন মাত্র 10 জন খেলোয়াড় নিয়ে সর্বশেষ দ্বিতীয়ার্ধের ম্যাচটা শেষ করতে হয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ম্যাচের একটা সময় গিয়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ ইয়েলো কার্ড একে একে দুবার পাওয়ার পর লাল কার্ড পেয়ে বাহিরে চলে যান। ম্যাচে 10 জন খেলোয়াড় নিয়ে শেষ পর্যন্ত লড়তে হয়, কিন্তু এই লড়াইটাও যে কোনো লড়াইয়ের মতো ছিল না সেটাও জানে ফুটবল ভক্তরা। শেষ পর্যন্ত মেসিদের কাঁদিয়ে আর্জেন্টিনাকে কাঁদিয়েই বিশ্বকাপের চ্যাম্পিয়নের খাতায় তকমা নিল স্পেন।